হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব ইন্দো চাইনিজ স্টাইলে চিলি চিকেন রেসিপি, যেটা কিন্তু হাক্কা নুডলস বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই দারুণ যায়। তো কিছুই না, প্রথমে দেখতেই পাচ্ছ আমি ম্যারিনেট করা নিয়ে নিয়েছি চিকেনটাকে রসুন বাটা, পরিমাণ মতো নুন, সয়া সস, কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি 40 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছিলাম। ভাজার কিছুক্ষণ আগেই আমি একটা ডিম, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে এবং গোলমরিচ দিয়ে পাতলা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর আপনারা ময়দাটা সামান্য পরিমাণ দেবেন, তাতে কিন্তু ব্যাটারের বাইন্ডিংটা ভালো হয়। যাই হোক, আমি দেখতেই পাচ্ছ এবার কড়াইতে তেল গরম করে নিয়ে চিকেনগুলো ভালোভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন পকোড়ার মধ্যে পেঁয়াজের কুচিও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ হয়। যাই হোক, আমি একটা একটা করে চিকেন পকোড়া এই যে দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি তেলে। মোটামুটি 10 থেকে 12 মিনিট চিকেনটাকে ভাজলেই কিন্তু আমাদের পকোড়া রেডি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পকোড়া রেডি। আর আমি একটু কোটিংটা একটু মোটা করেছিলাম, যেহেতু চিকেনটা আমার পরিমাণটা কম ছিল। আপনারা চাইলে পাতলাও করতে পারেন শুধু কর্নফ্লাওয়ার দিয়ে। দেন আমি দিয়ে নিয়েছি এখানে গ্রেভির জন্য 3 রকমের সস, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার এবং চিলি সস এবং চিনি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে অল্প তেলে দিয়ে দিয়েছি রসুন এবং আদা কুচি। তারপর একে একে দিয়ে দিয়েছি আমি একটু টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা টুকরো দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে টস করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিলি চিকেনের জন্য ভেজিসের মধ্যে ছিল এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, যেটা কিন্তু আমি এরকম ত্রিভুজ স্টাইলে কেটে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এইভাবেই কাটতে হয় চিলি চিকেনের জন্য ভেজিটেবলসগুলো। যাই হোক, তারপর সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে টস করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এই রান্নায় কিন্তু কখনো হলুদটা অ্যাড করবেন না। আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেন আমি সস, কর্নফ্লাওয়ার গোলা যে জলটা বানিয়েছিলাম আগের থেকে গ্রেভির জন্য, সেটা আমি অ্যাড করে নিয়েছি। তারপর আমি এই গ্রেভির সাথে আর এই সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না সেই মুহূর্তে, তাই আমি আর অ্যাড করিনি। তো যাই হোক, আমার এই যে দেখতেই পাচ্ছ সবজিগুলো ভালোভাবে সসের গ্রেভিটা দিয়ে কষানো হয়ে গেছে। দেন আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম 1 বাটি জল। আপনারা কিন্তু ড্রাই চিলি চিকেন করতে চাইলে এখানে জলটা স্কিপ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। বাট আমি যেহেতু ড্রাই চিলি চিকেন চাইছিলাম না, তাই আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম। সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম সামান্য পরিমাণ গরম মশলা, যেটা কিন্তু ইন্দো চাইনিজ স্টাইলের চিলি চিকেনের একটা বলতে পারেন সিক্রেট। তো যাই হোক, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। আমি এখানে পরিমাণ মতন গরম মশলাও কিন্তু অ্যাড করেছিলাম। দেন আমি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে চিকেনের পকোড়াগুলো দিয়ে 10 থেকে 12 মিনিট আরেকবার একটু ফুটিয়ে নিয়েই কিন্তু চিলি চিকেনটা আমার হয়ে গিয়েছিল। আর আমি এই চিলি চিকেনটা সার্ভ করেছিলাম হাক্কা নুডলসের সাথে। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথে। আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল ইন্দো চাইনিজ স্টাইলের এই চিলি চিকেন। আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন,